আমরা এমন কোনো আধিকারিকের সঙ্গে দেখা করতে চাই না যেখানে গিয়ে আমরা যোগ্য শিক্ষাকর্মীরা প্রশ্ন করব এবং উনি বলবেন এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা এর উত্তর দিতে পারবো না। যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অথবা চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে দেখা করে আমাদের এই দাবিগুলো পূরণের মধ্যে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা সুনির্দিষ্ট পথ যতক্ষণ না নির্দেশনা দিচ্ছেন ততক্ষণ আমরা এখানে আছি। ভাবনা জায়গা আজকে আমরা ছাড়িয়ে গেছি, কারণ যোগ্য হওয়ার পরেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি অর্জন করার পরেও আজকে আমরা স্কুলে নেই, রাস্তায়। তাই আমরা ভাবনা চিন্তা জায়গা ছাড়িয়ে গেছি। আমাদের একটাই দাবি, যোগ্যরা যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে পারেন এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেন আমাদের জন্য বার্তা দেন। আমরা এমন কোনো আধিকারিকের সঙ্গে দেখা করতে চাই না যেখানে গিয়ে আমরা যোগ্য শিক্ষাকর্মীরা প্রশ্ন করব এবং উনি বলবেন এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা এর উত্তর দিতে পারবো না। তো আমরা এমন কারোর কাছে যেতে চাই না। আমরা চাই যিনি যার কাছে এই এখতিয়ার আছে বা যার কাছে এই এখতিয়ার আছে উনি আমাদের যে প্রশ্নগুলো আমরা 3 তারিখে করে এসেছিলাম, যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ যোগ্যদেরকে স্কুলে ফেরার যে দাবির যে আবেদন আমরা করে এসেছিলাম সেইগুলো যিনি দিতে পারবেন তার সঙ্গে আমরা সাক্ষাৎ করব। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানিয়েছেন যে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না, কিন্তু আমরাও আমাদের দাবিতে অনড় যে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আছে এবং মুখ্যমন্ত্রীরা বর্তমানে শিক্ষাকর্মীরা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই জায়গাটা উনি অনুধাবন করুন এবং যোগ্যদেরকে নিয়ে যাতে সুপ্রিম কোর্ট থেকে আইনি প্রক্রিয়ায় ফিরে আসতে পারে তাই যোগ্য 3394 জনের সার্টিফাইড লিস্ট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে পাবলিশ হোক, সেটাকে রিভিউ পিটিশনের সঙ্গে অ্যাটাচ করা হোক, 22 লক্ষ ওএমআর দেওয়া হোক এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্য শিক্ষাকর্মীরা যতদিন না স্কুলে ফিরতে পারছেন তাদের ব্যাংকের লোনের ইএমআই গুলো যাতে স্থগিত রাখা যায় সেই ব্যবস্থা। যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অথবা চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে দেখা করে আমাদের এই দাবিগুলো পূরণের মধ্যে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা সুনির্দিষ্ট পথ যতক্ষণ না নির্দেশনা দিচ্ছেন ততক্ষণ আমরা এখানে আছি। দেখুন, বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় এটা তো খুব সাধারণ জিনিস। আজকের আমাদের জীবনে যে বিপর্যয় নেমে এসছে, যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি অর্জন করার পরেও আজকে কিন্তু আমরা স্কুলে নেই, আমাদের বেতন বন্ধ, তাই এটা তার কাছে তুচ্ছ। ঠিক আছে, তাই যতক্ষণ পর্যন্ত না আমাদের জীবনের বিপর্যয় দূর হচ্ছে ততক্ষণ আমরা এখানে আছি। হ্যাঁ, আমরা সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এই সমাজ ব্যবস্থা বা নাগরিকতার সঙ্গে আছেন তাদেরকে আমরা চাই আমাদের পাশে এসে ওনারা দাঁড়ান, যোগ্য শিক্ষাকর্মীদের পাশে এসে দাঁড়ান এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে যে বিপর্যয় করেছে সেই বিপর্যয়কে এখানেই রুখে দিন, যাতে ভাবি প্রজন্মকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে না হয় এবং সেটা সম্ভব হবে তখনই যখন যোগ্যদের সার্টিফাইড লিস্টের সঙ্গে সঙ্গে আমরা স্কুলে ফিরতে পারবো এবং যারা টেন্টেড বা যারা চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এসএসসির অ্যাকনোলেজমেন্ট এবং সিবিআই অ্যাকনোলেজমেন্টে তাদের টার্মিনেশন হবে, সেইখানে বার্তা স্পষ্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।